দিকে নজর রাখবো। সীমান্তের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি রয়েছে, একেবারে সব থেকে কাছে যেই সীমান্ত ত্রিপুরার, এবং সেখান থেকে বাংলাদেশের ছবি এবং ঠিক তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি কোনো বন্দোবস্ত করা হয়েছে কিনা সমস্ত কিছু একটু জানবার চেষ্টা করি। কিশলয় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। কিশলয়, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আখাউড়া বর্ডারে এবং আমার ঠিক পিছনে এই যে গেট দেখতে পাচ্ছ তনয়া সমাধিতা, এই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এই আখাউড়া বর্ডারের গেট, যে গেট আমি টাচ করছি, এই পারে ভারত, ওই পারে বাংলাদেশ। বাংলাদেশের ফ্ল্যাগও এখান থেকে দেখা যাচ্ছে এবং বাংলাদেশের কিছু ফোর্স দাঁড়িয়ে রয়েছে ওপারে, সেটাও এখান থেকে কিন্তু খানিকটা স্পষ্ট হচ্ছে। অর্থাৎ দেশের গেটের এই পারে ভারত, ওই পারে বাংলাদেশ, এবং তারই সঙ্গে সঙ্গে এই মধ্যিখানের নোম্যান্স ল্যান্ডে কিন্তু বিএসএফ এর জওয়ানরা কড়াভাবে পাহারা দিচ্ছেন। বাংলাদেশ ওই পারে সেই জায়গাটা পুরো দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ, এবং সেখানে বর্ডারের কিছু ফোর্স রয়েছে বাংলাদেশের। আর এই পারে আমি এরপর কথাও বলবো স্থানীয়দের সঙ্গে, এই পারে বিএসএফ এর জওয়ানরা রয়েছেন, তারা কড়া নজরদারি করছেন, কড়াভাবে নজর রাখছেন যাতে কোনোভাবে ইল্লিগাল কোনো অনুপ্রবেশ না হয়। একটু আগে আমরা দেখছিলাম যে বাংলাদেশের কয়েকজন নাগরিক এসে ক্রস করার চেষ্টা করছিলেন, তারা কথা বলছিলেন। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলবো কি পরিস্থিতি, অন্যদিন কি পরিস্থিতি থাকে। আমরা দেখছি গোটা পরিস্থিতি থমথমে রয়েছে। রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা এই মুহূর্তে লাইভ রয়েছে, আমি স্থানীয়দের সঙ্গে কথা বলবো। এখানটা দেখছি পুরো ফাঁকা। অন্যদিন কি পরিস্থিতি থাকে, আজকে কি পরিস্থিতি? ওই পারে হিংসা হচ্ছে, আপনারা একদম বর্ডার থেকে কয়েক মিটার দূরে, ওপারেই বাংলাদেশ, কি বলবেন? বলছি কি, আজকে থেকে 2 দিন আগে খুব প্যাসেঞ্জার আসছো যাচ্ছ, ঠিক আছে, আর কালকে আর আজকে 2-4 দিন লোক আইসে না। কেন আইসে না? বাংলাদেশে তো গন্ডগোলের জন্য আইসে না, আইসে না আর কি। তো ওপারে কি হচ্ছে, কি খবর পাচ্ছেন? কয়েক মিটার দূরে হচ্ছে যা হচ্ছে। হ্যাঁ, খবর পাচ্ছি যে বাংলাদেশে অনেক গন্ডগোল চলছে। শেখ হাসিনারে ফেলে দিয়েছে, শেখ হাসিনারে রিটায়ারমেন্ট করে দিয়েছে, এখন নতুন সরকার আসবে, নতুন সরকার গঠন করবে হেরা। যেমন কিছুক্ষণ আগে একটা ছাত্র গেল, হ্যাঁ, ছাত্রটা বললো আমরা ভয়ে ভয়ে বাংলাদেশ যাচ্ছি। তো বাংলাদেশে আমি বলবো, বাংলাদেশে কোনো ভয়টা যে সেনাবাহিনীর কাছে দিয়েছে, সেনাবাহিনী এটা দেখবো। আর ওখানে মন্দিরের উপর আক্রমণ হচ্ছে শোনা যাচ্ছে, আপনারা কিছু শুনতে পাচ্ছেন? একদম কাছেই। না, আমি মন্দিরের সম্বন্ধে আমি এটা বলবো না, এখনো আমি মন্দিরের সম্বন্ধে এখনো পাইনি। হ্যাঁ, যখন শোনা যায় থেকে যারা ক্রস করছে তারা ভয় ভয় আছে। হ্যাঁ, যারা এই পার থেকে ভয়ে ভয়ে যাচ্ছে, ভয়ে ভয়ে আছে। হ্যাঁ, প্যাসেঞ্জার বাকিদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আরো রয়েছেন বেশ কয়েকজন আমার সাথে স্থানীয়। এই মুহূর্তে ওপার থেকে কি খবর পাচ্ছেন? ওখানে সংখ্যালঘু যারা রয়েছেন, মন্দিরে হামলা হচ্ছে এমনটাও খবর পাওয়া যাচ্ছে, আবার এপার থেকে যারা ক্রস হচ্ছেন তারাও ভয় পাচ্ছেন এবং জায়গাটাও অনেক ফাঁকা দেখতে পাচ্ছেন। ওপারে হিংসা হচ্ছে এটা জানি, কিন্তু হিন্দুদের উপর হিংসা হচ্ছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। আমরা মোবাইলে দেখছি যে একটা হিংসা হচ্ছে, মানে এটা ঠিক না, আমরা তো নিজের চোখে দেখছি না। হ্যাঁ, এখন এখানে এদিকে লোক আসছে না, এইটা আমরা বলতে একটু অসুবিধা হচ্ছে। আমরা বেশ খানিকটা থমকে রয়েছে কিশলয়, সেটাই তারা টের পাচ্ছেন। এই মুহূর্তে অন্তত সীমান্ত এলাকায় বাড়তি কোনো উত্তেজনা তারা দেখতে পাচ্ছেন না। আমি এখান থেকে আলোচনা চলে যাব রাজাগোপালদার কাছে যাব। রাজাগোপাল বাবু, জামাত ঘনিষ্ঠ, সেনা ঘনিষ্ঠ সালিমুল্লাহ, তার নাম শুনতে পাওয়া যাচ্ছে। এখানে একটু পিছিয়ে যাই, সেন্ট মার্টিন দ্বীপ কায়াকফু দ্বীপের অবস্থানে। সেন্ট মার্টিন দ্বীপ কবজা করতে চেয়েছিল মার্কিন সেনা, ঘাঁটি গাড়তে চেয়েছিল, বাধা হয় কে? হাসিনা। চীন তাদের ঘাঁটি গেড়ে বসে আছে কায়াকফুতে, কি জন্য না সোজাসুজি আমাদের বিশাখাপত্তনম আইএনএস বর্ষায় নজর রাখা যাবে চীনে। মনে করে দিই দর্শকদেরকে, হাসিনা চীন থেকে অর্ধ সমাপ্ত রেখেই তার সফর ফিরে এসেছিলেন, দাবি দেওয়া মেনেনি। আমরা শ্রীলঙ্কাকে দেখেছি দানে অনুদানে দেউলিয়া হয়ে, তারপর শ্রীলঙ্কার সেই ভয়ঙ্কর চিত্র আমরা মনে হয় না কেউ ভুলতে পেরেছি। একই পথে বাংলাদেশকে শূন্য করা হলো বৈদেশিক ইন্ধনে। রাজাগোপাল, হ্যাঁ দেখুন, মানে বুঝতে হবে যে আর্মির যিনি প্রধান ওয়াকার, তাকে কিন্তু শেখ হাসিনাই নিয়ে রাষ্ট্রপতি, সেও শেখ হাসিনা কন্টিনিউয়াসলি 15 বছর উনি রাজত্ব করছে। এখন যদি আমি বলি আর্মির লোক, সে আমার সঙ্গে যোগাযোগ রাখেনি, আমরা তো ভেবেছিলাম আর্মির সঙ্গে যোগাযোগ করি আর্মি হেলিকপ্টারে পাঠাবো, সেটা তো দেখা যাচ্ছে যে ঠিক ছিল না। আমি হয়তো বলেছি তুমি পালিয়ে যাও, কিন্তু আর্মির সঙ্গে যে ওনার যে সম্পর্ক ভালো ছিল না বোঝা যাচ্ছে, সেখানে তার বেশ ছিল না। চীনের সঙ্গে যে সম্পর্ক ভালো ছিল না সেটা এখন বুঝতে পারা যাচ্ছে। আরো আগে বোঝা গেছে চীন এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। দেখুন, চীনের সঙ্গে ব্যালেন্স করে চলছিল, এই নয় যে চীনের সঙ্গে উনি খুব চীনের বিরোধিতা করতে চেয়েছিলেন, তা নয়। চীনের সঙ্গে ব্যালেন্সের দাবি তো শ্রীলঙ্কাও দিয়েছিল। না, উনি কিন্তু যেটা আমাদের মনে হয়েছে যে চীনে উনি যে প্রচারটা পাবেন ভেবেছিলেন,
এবং যে ধরনের সাহায্যের কথা উনি ভেবেছিলেন চীন দেবে সেটা দেয়। চীন খুব কাজ থেকে কাজ করে, সুতরাং চীনের কাছ থেকে অত সহজে কিছু পাওয়া হয়তো যাবে না। ধীরে ধীরে ওরা সেটা দেখতে চেয়েছে। উনি চলে এসেছিলেন, বলেছেন মেয়ের শরীর খারাপ ইত্যাদি বলে চলে এসেছিল, কিন্তু চীনের কোনো প্রতিবাদে উনি চলে এসেছিলেন তা কিন্তু নয়, এবং চীনের কোনো কিছু যে উনি বাধা দিয়েছেন সেটা কিন্তু নয়। সেন্ট মার্টিনের উনি আমেরিকা করতে চেয়েছিল, এটা সত্যি কথা, এবং সেখানে স্বাধীন বাংলাদেশ তারা বলেছে অসুবিধে আছে, আমেরিকার অন্য জায়গা খুঁজে পেতে অসুবিধে নেই। এই নয় যে আমেরিকা সে বিরোধী। আমেরিকা, হ্যাঁ, আমেরিকা যে বক্তব্য যে তোমার নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, আমেরিকা কিন্তু বারবার সেটা বলেছে, কিন্তু ভারত কিন্তু সবসময় বলেছে দেখো ওখানে ওকে ছেড়ে দাও, না হলে তাই কেন রাজগোপাল বাবু, আমরা তো দেখেছি যখন প্রথম বাংলাদেশ অশান্ত হলো তখন মার্কিন মুখপাত্র তিনি কিন্তু মন্তব্য করছেন বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি এটা হতে দেওয়া উচিত হয়নি, অর্থাৎ হাসিনার বিরোধিতায় করেই মন্তব্য এসেছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে মার্কিন সেনাকে আটকে দেওয়া সেন্ট মার্টিন দ্বীপ থেকে চীনের সঙ্গে বৈরিতাই বলবো, না হলে অর্ধসমাপ্ত রেখে সফর কেউ চলে আসে না, সরাসরি এই স্টেটমেন্ট কেউ দেয় না যে না আমাদের দাবি দেওয়া অনুদানে মেলেনি, এই বৈরিতার জায়গা কি কোথাও ইন্ধন যোগায়নি বলে আপনি মনে করছেন? না, দেখুন, মানে পরিষ্কার বুঝতে হবে বাংলাদেশ অত্যন্ত একটা ছোট দেশ, হ্যাঁ, তার সঙ্গে চীন এবং আমেরিকা, শ্রীলঙ্কা ছোট দেশ ছিল, মানে সেখানে শ্রীলঙ্কা যে টাকা ধার নিয়েছিল সে টাকাটা চীন থেকে অন্যান্য দেশ থেকে টাকা নিয়েছিল। শ্রীলঙ্কা টাকা ধার নিয়েছিল বিভিন্ন দেশ থেকে, চীন থেকে নিয়েছিল বটে, চীনের থেকে অন্য দেশও সব মিশিয়ে তার যে সোভারেন যে বন্ড যেগুলো নিয়েছিল ধার নিয়েছিল সেগুলো অনেক দেশে। যাই হোক, বাংলাদেশ এখনো পর্যন্ত সেই ধারের জায়গায় নেই, এবং এটা সত্যি কথা। এই নয় যে শেখ হাসিনা একেবারে সম্পূর্ণভাবে ভারতপন্থী, এবং সেই ভারত কখনোই শেখ হাসিনাকে বলেনি তুমি আমেরিকার বিরোধিতা করো বা। এই মুহূর্তে বোধহয় একটা খবর আমরা পাচ্ছি তনয়ার কাছে, আমি একটুখানি ব্রেকিংটা দিয়ে দিই। এই মুহূর্তে বাংলাদেশ সংক্রান্ত প্রত্যেকটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছে, কিন্তু এই মুহূর্তে যেমনটা খবর উঠে আসছে যে আদালত খুলছে, অর্থাৎ আজ থেকেই বাংলাদেশে খুলছে আদালত, এবং আজ থেকেই খুলে যাচ্ছে নিম্ন আদালত। আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে শুরু হবে বিচার প্রক্রিয়া, এমনকি সুপ্রিম কোর্টের উভয় কক্ষে শুরু হবে এই বিচার প্রক্রিয়া বলে এই মুহূর্তের খবর। এই গত কয়েকটা দিন আমরা দেখেছি আদালত সমস্ত রকম ভাবে সমস্ত জায়গায় বন্ধ করা ছিল গোটা বাংলাদেশ জুড়ে, এবং তারই মধ্যে গতকাল যে ঘটনা ঘটেছে এবং তার প্রেক্ষিতে সেনা প্রধানের বক্তব্য, যেমনটা তিনি আশ্বস্ত করেছিলেন আজ সকাল থেকে ছবিটা হয়তো কিছুটা বদলাবে, ঠিক একই রকম ভাবে একটার পর একটা ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে এই মুহূর্তে ব্রেকিং যে বাংলাদেশে খুলছে আদালত, আজ থেকে খুলছে নিম্ন আদালত, এবং বুধবার থেকেই অর্থাৎ আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে হবে বিচার প্রক্রিয়া, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, সুপ্রিম কোর্টের উভয় কক্ষে শুরু হবে বিচার। আর এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একটু বিস্তারিত তাদের থেকেও জানবার চেষ্টা করি। এই মুহূর্তে অর্ণব রয়েছে এবং রণজিৎ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সীমান্তবর্তী এলাকার ছবিটা ঠিক কি রয়েছে বারংবার আমরা জানবার চেষ্টা করছি, নজর রাখছি সেদিকে। ঘোজারাঙ্গা সীমান্ত থেকে অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে অর্ণবের কাছ থেকে জানি এই মুহূর্তে সেখানকার কি ছবি। দেখো, সকাল থেকে কিন্তু একদম পুরো আমদানি রপ্তানি এখনো পর্যন্ত কিন্তু মানে চালু হয়নি। গতকাল বিকেল পর্যন্ত শুধুমাত্র কাঁচামাল অর্থাৎ আদা, পেঁয়াজ, রসুন এই কিছু মালপত্র গতকাল বিকেল পর্যন্ত কিন্তু মানে গিয়েছিল। তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তার পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু এখন সবাই যাওয়া শুরু করেছে। এখন সীমান্তবর্তী এলাকা একদম পুরো কিন্তু থমথমে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, সীমান্তবর্তী এলাকায় একদম পুরো কড়া মানে নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। একদম পুরো ছোটোখাটো গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত মানে রকম গাড়ি তারা চেক করছে, কোনো মানুষ যাতায়াত করলে একদম চেক করে নিচ্ছে। আমাদের সঙ্গে একজন আছে, একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করতে। এখন কি অবস্থা বর্ডারে? এখন ওই আর কি কালকে যে পচনশীল দ্রব্য মালগুলো গিয়েছিল আজকে এখনো পর্যন্ত চালু হয়নি, পরে কি হবে বলা যাচ্ছে না। যদি হয় পরে সংবাদ আসলে যাবে। যদি ব্যবসা যদি চালু না হয়, যদি কোনো গাড়ি না যায়, তাহলে কি সমস্যা হবে? ব্যবসা বাণিজ্য না হলে সাধারণ মানুষের যেসব সমস্যাগুলো হয়, তাদের দৈনন্দিন জীবন যাপন করে খালাসি বা ড্রাইভাররা তারা চলাফেরা করে, সেগুলো হবে না। তারপর গাড়িওয়ালারা দাঁড়িয়ে থাকবে, একের পর এক পচনশীল মালগুলো আর কি রাস্তায় নষ্ট হবে, এরকম যেগুলো হয় সেইগুলো হবে। মানে ব্যবসায় ক্ষতি আমাদের হবে, ব্যবসায় ক্ষতি হবে।
একদম তুমি দেখতে পাচ্ছ যে ব্যবসায়ীরা তারা কিন্তু একটা আতঙ্ক প্রকাশ করছে যে যদি রণজিৎ তোমরা আমাদের সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং এসে পৌঁছেছে। সেই ব্রেকিংটা আগে আপনাদের সামনে তুলে ধরি, যে ব্রেকিং এর দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে এবং জানাই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা কে হতে চলেছেন। ইতিমধ্যে যার নাম উঠে আসছে, যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা হলেন মোহাম্মদ ইউনূস।